পেজ ফেসবুকে, আমার পেজ একটা তৈরি করেছি রন পৃথি, গেল নষ্ট হয়ে, আবার পৃথি রন, মানে আমি নাম পাই না, আমার বলো আমার নামে পাওয়াই যায় না, মানে আমি আসল এটা কেউ বিশ্বাসও করতে চায় না। একটা ফেক পেজ আছে, তোমাদেরকে বলি, অনেকেই হয়তো আমার ওই ফেক পেজ আছে না যেটা ওই যে অনেক বড় ফলোয়ার্স, অনেক আমাকে তো সব জায়গা দিয়ে ব্লক করে দিয়েছে, আমি দেখতেও পাই না কি পোস্ট করে না, আবার আগে দেখতাম, ওটা নিয়ে আমার এত পরিমাণে অসুবিধা মানে পড়তে হয়েছে, তারপরেও আমি বন্ধ করতে পারিনি, আমি তারপরেও আমি ওই পেজ বন্ধ করতে, এমনকি লিগাল অ্যাকশনের দিকে গেছি। তো মানে কি বলবো, আমার পেজটা 5 বছরের বেশি ধরে ওই পেজটা হয়তো চালাচ্ছে, মানে আমি যতদিন ধরে দেখছি সেইভাবেই বললাম, কারণ আমি ওই পেজটা চেক করেছিলাম, সেই আমি টিকটক যখন থেকে করতাম ওই সেই টাইম থেকে ওই পেজটা তৈরি করা হয়েছিল, ওই আমার টিকটকের যে ভিডিওগুলো আছে ওগুলো আপলোড করতো, তখন থেকেই পেজটা ভাইরাল হয়ে গেছে। এবার সবাই বুঝতে পারেনি যে ওটা ফেক পেজ হতে পারে, কারণ আমি তো সোশ্যাল মিডিয়াতে ছিলামই না ওই টিকটকটা ব্যান্ড হয়ে যাওয়ার পরে। ওই পেজটা এত ফলোয়ার্স করে ফেলেছে, আর এত বদমাস, ওটা ছেলে না মেয়ে আমি জানি না, এত বদমাস, উল্টা আমাকে স্ট্রাইক দেয়, আমাকে স্ট্রাইক দেয়, এমনকি আমার এত মানে আমার প্রায় আমাদের অরিজিনাল পেজগুলো স্ট্রাইক দিয়ে মানে মনিটাইজেশন নষ্ট করে দিয়েছে। আর আমার যে আসল পেজটা ছিল 1 মিলিয়ন হতে যাচ্ছিল, 9 লাখ কতজন হয়েছিল ফলোয়ার্স, ফলোয়ার্স সরি, ওই পেজটা আমার হ্যাক হয়ে গেল। এখন কি নাম চেঞ্জ করে অ্যানিমে ল্যাব কুত্তার ভিডিও ছাড়ে, বদমাস দিদি। চ্যাটের দিকে ধ্যান। সবাইকে একটা কথা জানানোর জন্য পৃথি এই কমিউনিটি পোস্টটা করেছে, যেখানে পৃথি লিখেছে পরশুদিন থেকে আমার চ্যানেলে আর ইনস্টাগ্রাম আইডিতে ফেক স্ট্রাইক পড়েছে। তোমরা তো জানোই অলরেডি আমার ফেসবুক পেজ ডিলিট করে দিয়েছে। মানুষ কতটা নির্লজ্জ আর অমানবিক হলে এইরকম কাজটা করতে পারে, তবে এইরকমটা কে করতে পারে? তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও। পৃথি প্রতিনিয়ত চেষ্টা করছে রনকে নিয়ে যাতে ভালো থাকা যায়। বাপন বিশ্বাস নামে এই পেজটা ও অনেক আগে করেছিল, এই পেজটাতেই ও এখন ভিডিও আপলোড করে তো নাই, এটা 6 বছর পরে আসলো মনে হয় আজকে লাইভে, তা বললো যে একটা কারণেই লাইভে আসা। আর আমার তো পেজ থাকা না থাকা দুটোই সমান হয়ে গেছে, এত পরিমাণে আমাকে তো সব জায়গা দিয়ে ব্লক করে দিয়েছে, আমি দেখতেও পাই না কি পোস্ট করে না, আবার আগে দেখতাম, ওটা নিয়ে আমার এত পরিমাণে অসুবিধা মানে পড়তে হয়েছে, তারপরেও আমি বন্ধ করতে পারিনি, আমি তারপর